প্রস্রাব পায়খানা করার সময় ৮টি কাজ করা ইসলামে নিষেধ রয়েছে। আপনি কি জানেন সেই ৮টি কাজ কি কি? যারা জানেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো প্রস্রাব পায়খানা অর্থাৎ ইস্তিনজা করার সময় ৮টি কাজ করা নিষেধ রয়েছে, ৮টি কাজ করা যাবে না। এক নাম্বার হচ্ছে ইস্তিনজা করার সময় অর্থাৎ প্রস্রাব পায়খানা করার সময় কেউ কথা বলতে পারবেন না। কথা বলাটা ইসলামে নিষেধ রয়েছে। অনেকেই বাথরুমে গেলে দেখা যায় অনেকেই কথা বলেন, কিংবা বাহিরে আরেকজন ডাক দিলে তার ডাকের জবাব দেন, এটা করা যাবে না। কেউ ডাকলেও আপনাকে চুপ করে থাকতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি আপনাকে খোঁজার জন্য ডাকে, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা ইমার্জেন্সি আপনাকে প্রয়োজন, ডাকছে, তখন আপনি জবাব দিতে পারবেন না। আপনি ওয়াশরুমের যে দেয়াল রয়েছে অথবা দরজা রয়েছে, দরজায় আপনি জোরে জোরে নখ দিতে পারেন, তাকে বোঝাতে পারেন যে আপনি ওয়াশরুমে আছেন, কিন্তু কথা বলা যাবে না। আপনি সরাসরিও কথা বলতে পারবেন না, ফোনেও কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না। আর ওয়াশরুমের ভেতরে তো ফোন না নিয়ে যাওয়াটা অতি উত্তম কাজ। ২ নাম্বার হচ্ছে ইস্তিনজা করার সময় জিকির করা। আপনি ইস্তিনজা করার সময় জিকিরও করতে পারবেন না। যদি আপনি ইস্তিনজা করার সময় জিকির করেন, যেমন কেউ তো করে না, কিন্তু এরপরেও যদি আপনি কোনো কারণে ভয় পেয়ে জিকির করা শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক জিকির করা শুরু করে দিয়েছেন, না, আপনি যদি ওয়াশরুমে কিংবা যে কোনো জায়গায় আপনি যদি ইস্তিনজা করতে প্রবেশ করেন, এর আগে আপনি প্রবেশ করার আগে প্রবেশের দোয়া পাঠ করে নেবেন, তাহলে আল্লাহ সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করে নেবেন। তাহলে আপনাকে ভেতরে গিয়ে আর কোনো জিকির করতে হবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ওয়াশরুমের ভেতরে কিংবা ইস্তিনজা করার সময় ২ নাম্বার হচ্ছে জিকির করা যাবে না। ৩ নাম্বার হচ্ছে কোরআন তিলাওয়াত করা যাবে না। আপনি যদি কোনো কারণে ওয়াশরুমের ভেতরে, এই যে বললাম একটু আগে, ভয় পাওয়ার কারণে হোক বা যে কোনো পরিস্থিতির শিকার হন না কেন, বা যে কোনো কারণে ইস্তিনজা করার সময় আপনি কোরআন তিলাওয়াত করতে পারবেন না, এটা ইসলামে নিষেধ রয়েছে। ৪ নাম্বার হচ্ছে সালাম দেওয়া যাবে না। আপনি ইস্তিনজা করার সময় কখনোই কাউকে সালাম দিতে পারবেন না। অনেকে প্রস্রাব করছে রাস্তার মধ্যে, হঠাৎ করে একজন লোক আসছে, প্রস্রাব করা অবস্থায় আপনি সালাম দিয়ে দিলেন, অথবা ওয়াশরুমের ভেতরে আছেন, কেউ ফোন দিল, ফোনটা আপনার সাথে, আপনি ফোন দিয়ে রিসিভ করে আপনি সালাম দিয়ে দিলেন, না, এই কাজ করা যাবে না। ওয়াশরুমের ভেতরে কিংবা ইস্তিনজা করার সময় আপনি কাউকে সালাম দিতে পারবেন না। ৫ নাম্বার হচ্ছে সালামের জবাব দেওয়া। আপনি সালামের জবাবও দিতে পারবেন না। ওয়াশরুমের ভেতরে অথবা ইস্তিনজা করছেন, এমত অবস্থায় কেউ ফোন দিল, বন্ধু বান্ধব যে কেউ, ফোনটা রিসিভ করে বললেন ওয়ালাইকুম আসসালাম, কি খবর, তো আপনি সালামের উত্তর দেওয়া হয়ে গেছে, অথচ আপনি ওয়াশরুমে, এখানে কোনো রহমত নেই। আপনি তার উপরে আপনি শয়তানের জায়গায় বসে, শয়তানের কুবুদ্ধির জায়গায় বসে আপনি অন্যজনকে রহমত দান করছেন, না, এটা হবে না, এটা করা যাবে না। ৬ নাম্বার হচ্ছে খাওয়া অথবা পান করা। অনেকেই ইস্তিনজারত অবস্থায় খায়, চিবায়। ধরেন আপনি কোনো কিছু পান, মুখে নিলেন, হঠাৎ করে আপনার প্রস্রাব পায়খানার চাপ হয়েছে, কিংবা আপনি ইস্তিনজায় যাবেন, এমত অবস্থায় আপনার পান চিবাচ্ছেন, আবার খাচ্ছেন, চিবাচ্ছেন, আবার ইস্তিনজার কাজও সারছেন, নাউযুবিল্লাহ। এই কাজ করা যাবে না। ইসলাম ধর্মে এটা অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে। এই কাজ কখনোই করা যাবে না। ইস্তিনজারত অবস্থায় আপনি খাওয়া অথবা পান করতে পারবেন না, সিগারেটও খাইতে পারবেন না, এটাও খাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। ৭ নাম্বার হচ্ছে মিসওয়াক করা। অনেকেই ওয়াশরুমে কিংবা ইস্তিনজা করছে, প্রস্রাব পায়খানা করছে, এমত অবস্থায় ভাবছে যে আমি তো নিচ দিয়ে আর এক কাজ সারছে, উপর দিয়ে দাঁতটা ঘষাই, ব্রাশটা করি, অথবা এই মিসওয়াক করতে থাকি, না, এই কাজ করা যাবে না। ইস্তিনজারত অবস্থায় মিসওয়াক করা ইসলামে নিষেধ রয়েছে। এই কাজ কখনোই কেউ করবেন না। ৮ নাম্বার হচ্ছে লেখাপড়া করা। পরীক্ষার সময় চলছে এখন, আপনি অনেক চাপের মধ্যে থেকে আপনি ওয়াশরুমে গেছেন অথবা ইস্তিনজা করছেন, আপনি বই খাতা কলম সাথে করে নিয়ে গেছেন, অঙ্ক করছেন, ইংলিশ পড়ছেন, বাংলা পড়ছেন, আর নিচ দিয়ে ইস্তিনজা করছেন, এই কাজ করা যাবে না। ইস্তিনজারত অবস্থায় পড়াশোনাও করা যাবে না, পড়ালেখাও করা যাবে না, এটা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে আপনার রহমত আসবে না, বরং আপনার ব্রেন, মস্তিষ্ক আরও নষ্ট হয়ে যাবে, শয়তান ধোঁকা দেবে, ওয়াসওয়াসা দেবে। তো বাথরুমে গিয়ে কিংবা ইস্তিনজারত অবস্থায় পড়ালেখাও করা যাবে না। সম্মানিত দর্শক বৃন্দ, আশা করছি আপনারা এই ৮টি জিনিস ইস্তিনজা করার সময় আপনারা করবেন না, এটা ইসলামে নিষেধ রয়েছে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে বিশ্বের সকল মুমিন মুসলমান দেখতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে, আর সেই আমলের সওয়াব আপনার আমল নামায় চলে যায় আপনি মৃত্যুবরণ করার পরেও।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।